আজকে হুইসপার অফ দ্য নাইটসে আমরা শুনতে চলেছি রাশিয়ার এক ভয়ানক কাহিনী। যুদ্ধ পরিস্থিতিতে সৈনিকদের পরিবারে কি কি হয়, তাদের উপর দিয়ে কত দুর্যোগ যায়, তা আমরা এই ছোট্ট কাহিনী থেকে জানতে পারব। আসুন শুনি আজকের কাহিনী। রাশিয়ার এক প্রান্তে বরফে ঢাকা ছোট্ট একটা গ্রাম। গ্রামটার নাম ছিল নভগরোডস্কি। শীত এখানে শুধু ঋতু নয়, একটা অভিশাপের মতো। সন্ধে নামলেই চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। দূরে শুধু শোনা যায় বাতাসের হাহাকার। এই গ্রামেই থাকত এলেনা। তার স্বামী অ্যালেক্সেই 5 বছর আগে যুদ্ধে গিয়েছিল, আর সে ফিরে আসেনি। গ্রামে সবাই ধরেই নিয়েছিল সে আর বেঁচে নেই, কিন্তু এলেনা বিশ্বাস করত সে একদিন নিশ্চয়ই ফিরে আসবে। একদিন ভয়ঙ্কর ঠান্ডার রাত ছিল। বাইরে তুষার ঝড়, জানালায় বরফ জমে গেছে। এলেনা চুলোর পাশে বসে ডিনার তৈরি করছিল। হঠাৎ দরজায় কেউ নক করে। এমন রাতে তো কেউ আসে না। তার বুক কেঁপে উঠল। সে ধীরে ধীরে দরজার কাছে গেল। কে? বাইরে থেকে একটা পরিচিত গলা। আমি, অ্যালেক্সেই। এলেনার হাত কেঁপে উঠল। সে তাড়াতাড়ি দরজা খুলে দিল। দরজার সামনে সত্যিই দাঁড়িয়ে আছে একজন সৈনিক। তার পুরনো ইউনিফর্ম, তুষারে ঢাকা শরীর, মুখটা ফ্যাকাশে, ঠোঁট ঠান্ডার কারণে নীল হয়ে গেছে। কিন্তু সে সত্যিই অ্যালেক্সেই। এলেনার চোখে জল এসে গেল। তুমি ফিরে এসেছ? অ্যালেক্সেই মাথা নাড়ল, কিন্তু কিছু একটা অদ্ভুত ছিল তার মধ্যে। তার চোখ একদম ফাঁকা, কোনো অনুভূতি নেই। হয়তো যুদ্ধের কঠিন সময় তাকে গভীরভাবে পাল্টে দিয়েছে। প্রথম রাত থেকেই এলেনা বুঝতে পারল কিছু একটা ঠিক নেই। অ্যালেক্সেই খুব কম কথা বলে। সে কখনো হাসে না, খায়ও খুব কম, আর সবচেয়ে অদ্ভুত, সে ঘুমায় না। রাতে এলেনা ঘুম থেকে উঠে প্রায় দেখত অ্যালেক্সেই জানালার সামনে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে, ঘণ্টার পর ঘণ্টা। একদিন এলেনার থাকতে না পেরে তাকে জিজ্ঞেস করল, তুমি ঘুমাও না কেন? অ্যালেক্সেই ধীরে বলল, আমার ঘুমানোর দরকার নেই। তার গলাটা ঠান্ডা, ফাঁকা। গ্রামের লোকজনও অদ্ভুত কিছু খেয়াল করতে লাগল। অ্যালেক্সেই কারো সাথে কথা বলে না, শুধু চুপচাপ তাকিয়ে থাকে। একদিন গ্রামের বয়স্ক ইভান বলল, ওটা অ্যালেক্সেই না। এলেনা রেগে গেল। আপনি কি বলছেন? ইভান ধীরে বলল, যুদ্ধে মারা যাওয়া মানুষ ফিরে আসে না। তুমি খবর শোনোনি? এক রাতে এলেনা ঘুমোতে পারছিল না। হঠাৎ সে শুনল অ্যালেক্সেই কারো সাথে কথা বলছে, ধীরে, ফিসফিস করে। সে দরজার ফাঁক দিয়ে তাকালো। অ্যালেক্সেই একা দাঁড়িয়ে, কিন্তু সে বলছে, আমি তাকেও নিয়ে আসব, আরও একজন লাগবে। এলেনার শরীর ঠান্ডা হয়ে গেল। পরের রাতে এলেনা চুপচাপ অ্যালেক্সেইকে অনুসরণ করল। রাত তখন প্রায় 2টো। সে বাড়ি থেকে বেরিয়ে গেল। এলেনা দূর থেকে তাকে অনুসরণ করল। বরফে ঢাকা পথ ধরে সে চলে গেল গ্রামের বাইরে, পুরনো যুদ্ধক্ষেত্রের দিকে, যেখানে অনেক সৈনিক মারা গিয়েছিল। হঠাৎ অ্যালেক্সেই একটা গর্তের সামনে এসে দাঁড়াল। মাটির নিচে যেন কিছু নড়ছে। সে ধীরে বলল, আমি ফিরে এসেছি। হঠাৎ মাটির নিচ থেকে একটা হাত বেরিয়ে আসলো। একটা না, 2টো না, ধীরে ধীরে বরফের নিচ থেকে শত শত হাত বেরিয়ে আসতে থাকল, মৃত সৈনিকদের হাত। এলেনা ভয়ে চিৎকার করে উঠল। অ্যালেক্সেই ধীরে তার দিকে ঘুরে তাকালো। তার চোখ এবার লাল আলোয় জ্বলছে। সে বলল, তুমি আমাকে ফিরিয়ে এনেছ, এবার তোমার পালা। পরদিন সকালে গ্রামবাসীরা এলেনার বাড়ি খালি পায়। দরজা খোলা, ঘরের ভিতর ঠান্ডা বাতাস, আর মেঝেতে বরফের ওপর লেখা, আমরা আবার ফিরব। আজও সেই গ্রামে শীতের রাতে কেউ কেউ বলে বরফের মধ্যে সৈনিকদের পায়ের শব্দ শোনা যায়, ধীরে ধীরে, একসাথে। অনেক সৈনিকের পায়ের আওয়াজ, আর দূর থেকে একটা গলা, দেখো সবাই আমরা ফিরছি। যুদ্ধ শেষ হয়, কিন্তু কিছু সৈনিক কখনো বাড়ি ফেরে না। আর যারা ফেরে, তারা সব সময় আগের মতো মানুষ থাকে না। আজকের কাহিনী আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুনছিলেন হুইসপার অফ দ্য নাইটস।